আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ওকে, একটু টেক্সট করে জানান তাহলে একটু সবাই দেখি কথা ক্লিয়ার কিনা। এতদিন যে অফ ছিল ক্লাস, সবাই কি কাজ করেছেন নাকি কেউই কোনো কাজ করেন নাই? লাস্ট ক্লাসে তো অনেকে বলেছিল যে সব কাজ করে কমপ্লিট করবেন, কিন্তু দেখলাম না তো কারো কাজ এত বেশি। সবাই কি এখানে আজকে এখন যারা জয়েন করেছেন আমি ছাড়া সবাই কি এই গত যে 5টা ক্লাস আমাদের হয়েছে সেই ক্লাসের কাজগুলি সাবমিট করেছেন সবগুলি প্রজেক্ট? জি ম্যাডাম, আমি সবগুলো সাবমিট করেছি। গুড। আর কেউ? ম্যাডাম, আমি করতে পারিনি এখনো। কেন? ওই আমার বাচ্চাটা অসুস্থ তো। আচ্ছা। আর সবাই কি করেছেন? জি ম্যাডাম, করছি। ওকে। আর কেউ? আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলেছি যে আসলে ক্লাস করে গেলে শুধু লাভ নেই, যদি হোমওয়ার্ক না করেন। জমা দিয়েছি। আচ্ছা, ক্লোন ভিডিওটা কে কে করেছেন সেটা বলেন আমাকে। আমি তো করছি। গুড। আর ক্লোন ভিডিওটা 2-3 জন ম্যাডাম, করেছেন। আমি ক্লোন ভিডিও করেছি, জমা দিয়েছি। ওকে। আর ম্যাম আমি করছি। হ্যাঁ, 3 জন, 4 মোট মনে হয় 5 জন না 4 জন করছেন। মুক্তার হোসেন ওনারটা মনে হয় একটু প্রবলেম হয়েছিল, ওটাকে আবার চেষ্টা করেছেন? ম্যাডাম, ওটা আর চেষ্টা করি নাই, মানে বুঝতে পারছি যে মানে ইয়াটা হয়ে ওটা বইটা হচ্ছে করতে আমার প্রবলেম আপনার হচ্ছিল আর কি। ভিডিওটা যে ফ্রেমটা নড়ে গেছিল তো এই কারণে এই প্রবলেমটা হয়েছে। আমি হ্যাঁ আপনার হ্যাঁ এটা হ্যাঁ। দেখেছিলাম। জি। না, আমি পরের বার যেটা করেছিলাম সেটা মানে প্রথম কাজটা চেয়ে বেটার হয়েছিল। হুম। এই তো কোনো জিনিসই তো আসলে ফার্স্ট বারই খুব বেশি ভালো হয় না, যখন করতে করতে প্র্যাকটিস করবেন তখন। আচ্ছা, আমার কথাটা কি রিপিট আসতেছে? হ্যাঁ ম্যাম। না ম্যাডাম। আচ্ছা, জি কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। জি ম্যাম, কথা ক্লিয়ার শোনা যায়। ওকে। আচ্ছা, আজানটা শেষ হলে আমরা ক্লাসটা স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আগে ক্লাস শুরু করব। শুরু করার আগে আমি কিছু জিনিস একটু বলি। আপনাদের আমার ক্লাস যদি ভালো না লাগে অথবা মনে করছেন যে আসলে আমি আপনাদেরকে প্রপারলি গাইডলাইন দিতে পারছি না, সামহাউ যে কোনো প্রবলেম হবে আপনারা অ্যাডমিনকে বলবেন, অফিসে ফোন দিবেন, ফোন দিয়ে জানাবেন, ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে। এম আই ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছেন জি আমার কথা? ম্যাডাম। না ম্যাম, আমাদের কোনো সমস্যা নেই। ম্যাডাম, আমরা কোনো তো বেশ প্রবলেম ভালোই বুঝতে নাই। পারছি ম্যাডাম। ওয়ান বাই ওয়ান ম্যাডাম, প্লিজ, ঠিক আছে? বিকজ সবার আমার ক্লাস পছন্দ হবে অথবা এটা আমি এগ্রি না, ঠিক আছে? পছন্দ নাওই হতে পারে, অথবা আমি আপনারা যেভাবে শিখতে চাচ্ছেন হয়তো সেভাবে আমি শেখাতে পারছি না,
ওকে। আর কিছু মানুষ দেখলাম যে খুব বলল যে আপনাদের কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দেই না, অথবা আপনারা হ্যান্ড রাইজ করলে তাকে আমি মানে বলি না যে আপনাদেরকে ডেকে আমি অ্যান্সারটা আমি নেই না। যে কোনো প্রবলেম, ঠিক আছে, যে কোনো প্রবলেম, যদি কোনো মনে করছেন যে আমার ক্লাসটা করতে ইচ্ছুক না, অথবা করতে ভালো লাগছে না, অথবা আমি আপনাদেরকে ক্লাসটা প্রপারলি নিতে পারছি না, এনি প্রবলেম আপনারা অ্যাডমিনে ফোন দিবেন, ফোন দিয়ে জানাবেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো হেজিটেশনের কিছু নেই। ওকে, সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ম্যাডাম। জি ম্যাডাম, ম্যাডাম আপনার উপর ভরসা আছে, ভালো লাগবে। আমরা আপনার আসলে খুব কোনো সমস্যা নেই, মানি আমাদের কোনো কমপ্লেইন নাই। আপনার আপনার। ক্লাস আপনি যেভাবে নেন আমাদের কাছে খুব ভালো লাগে এবং আমরা ভালো শিখছি মনে করি। রাইট। আসলে এক একজনের বলার স্টাইল অথবা শেখানোর স্টাইল এক এক রকম হয়, হ্যাঁ, ঠিক আছে। সো এটাই আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি আমার ক্লাস ভালো না লাগলে ফ্রিলি আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি চাই আপনারা এখানে আপনাদের টাইম নষ্ট করতেছেন, টাকা ইনভেস্ট করছেন, অ্যাটলিস্ট কিছু একটা শিখে যাওয়ার জন্য। ওকে, সো আমরা প্রত্যেকটা টিচারই চেষ্টা করি যে আমরা আমাদের পক্ষ থেকে শেখানোর জন্য, বাট তারপরেও হয়তো কিছু গ্যাপ থেকে যায় অথবা কোনো প্রবলেম হয়। তো যদি এনি প্রবলেম, ওকে, আপনারা অ্যাডমিনে ফোন দিবেন, ফোন দিয়ে জানাবেন যে আপনাদের প্রবলেমটা কোথায় অথবা কি প্রবলেম হচ্ছে। বুঝাতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে, আমি সবাইকে এখন মিউট করে দিচ্ছি, ক্লাস শুরু করব। আজকে আপনাদের টপিকস হচ্ছে ওয়ার্কিং উইথ কালার্স। আচ্ছা, স্ক্রিনটা আগে শেয়ার করে নেই। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি রেকর্ডিং চালু আছে ম্যাডাম। হ্যাঁ, রেকর্ডিং চালু থাকবে অলওয়েজ, ওটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ম্যাডাম। ওকে, আজকে আপনাদের ক্লাস হচ্ছে ওয়ার্কিং উইথ কালার্স। কালার নিয়ে আজকে আমরা ক্লাস করব। কালার জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যদি কালার, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, ওকে। ওকে, কালারটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। কালার সম্পর্কে যার যত বেশি ভালো ধারণা থাকবে সে তত বেশি কাজ করতে, মানে যে কোনো কাজ করতে সেটা তত বেশি সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা ফার্স্ট যেই কাজটা দেখব, আচ্ছা কালার গ্রেডিংটা কি সেটা আমি বলি। কালার গ্রেডিং আমরা অনেক ভাবেই করতে পারি। কালার গ্রেডিং আমরা ম্যানুয়ালিও করতে পারি, আবার ডাইরেক্ট ইফেক্ট ইউজ করেও করতে পারি। তো আজকে আমরা ফার্স্টে জানবো যে আমাদের কালার কয়টা। আচ্ছা একটু শুনি কালার সম্পর্কে কার কি ধারণা অথবা কে কি জানেন সেটা আগে একটু শুনি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শোনা যাচ্ছে। ওকে,
আমাকে একটু বলেন যে আপনাদের আমাদের প্রাইমারি কালার কয়টা অথবা কি কি কে তিনটা বলতে ম্যাম, পারবে? তিনটা। ওকে, তিনটা কি কি? আসমানি, লাল, নীল, সবুজ। হলুদ। লাল, নীল, শুনতে হলুদ। পারিনি। লাল, নীল, হলুদ। লাল, নীল, হলুদ। ভুল। আচ্ছা, লা- এনিওয়ান? লাল, সবুজ আর মনে হয় আসমানি মেবি। হয় নাই। প্রাইমারি কালার তিনটি, বাট কি কি সেটা আমরা কেউ কি জানি সঠিকটা? সাদা, কালো, হলুদ। নো। আর কেউ? ম্যাম RGB কালার বলে এটাই তো প্রাইমারি কালার। আরজিবি ম্যাম, কালারের কি কি কালার সেটা শুনি। রেড, গ্রিন আর বিটা হচ্ছে ব্লু। রাইট। রেড, গ্রিন আর ব্লু, এটাই হচ্ছে আরজিবি কালার এবং প্রাইমারি কালার। কালারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর টারশিয়ারি কালার। আর আরেকভাবে আমরা বলতে পারি যে আপনার আমরা যে ফটোশপ ইলাস্ট্রেটরে যখন কাজ করি, ঠিক আছে, ওখানে দুইটা দুইটা অপশনে আমরা কাজ করে থাকি। একটা হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য, যে ওয়েবের ক্ষেত্রে, আর একটা হচ্ছে প্রিন্টিং এর ক্ষেত্রে। যখন আমরা ওয়েবের ক্ষেত্রে কাজ করে থাকি তখন হচ্ছে আমরা আরজিবি কালার দিয়ে কাজ করে থাকি, রেড, ব্লু আর গ্রিন। আর যখন আমরা প্রিন্টিং এর জন্য কাজ করে থাকি তখন সেটাকে আমরা সিএমএ ওয়াইকে, ঠিক আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক, এই চারটা কালারের মাধ্যমে আমরা আমাদের যে কাজগুলি প্রিন্টিং এর জন্য করে থাকি, যেমন ফ্লায়ার, ব্রোশিওর, তারপর হচ্ছে আপনার বিজনেস কার্ড, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, সো আমরা যখন আপনার প্রিন্টিং এর জন্য করি সেটাকে বলে সিএমওয়াইকে। আর যখন আমরা আপনার আরজিবি কালার নিয়ে করি সেটা হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, তারপরে ম্যাগাজিন ডিজাইন কিন্তু হচ্ছে আমাদের প্রিন্টিং এর জন্য। তারপরে আরো কিছু ডিজাইন থাকে না, যে ইনস্টার জন্য, ইউটিউবের জন্য যে থাম্বনেল গুলি আমরা করে থাকি, ওগুলি হচ্ছে আপনার ওয়েবের জন্য যে কাজগুলি আমরা করে থাকি, যে ওয়েবসাইটের জন্য যে কাজগুলি করে থাকি সেটা হচ্ছে আরজিবি কালার দিয়ে আমরা করে থাকি। ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো এখনো মিউট করি নাই, তো একটু অ্যান্সার দিবেন তাহলে আমি বুঝতে পারি যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে? জি ম্যাম, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, তো আমরা যে কালার সম্পর্কে যার যত ধারণা ভালো থাকবে, তার ডিজাইন অথবা তার সবকিছুই তত বেশি সুন্দর হবে। মেন আমাদের কালারটাই কিন্তু হচ্ছে মানে মেন জিনিস। আপনি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করেন, ঠিক আছে, সেটার কালারটা যদি আপনার প্রপারলি না হয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমরা যখন নিজেরা ড্রেস পরি অথবা ঘরে কোনো জিনিস আসবাবপত্র গুছানোর জন্য রেডি করি, তখনও কিন্তু আমরা কালার নিয়ে কাজ করি। সো কালারটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, এখন সরি, এখানে হচ্ছে আপনাদের ভিডিওর উপরে যে কালার গ্রেডিংটা কি জিনিস, কয়েকটা কালার মিলে যখন আমরা একসাথে একটা কালার ইউজ করি তখন সেটাকে বলে কালার গ্রেডিং। যেমন
এই যে দেখেন এখানে অনেকগুলি কালারকে একত্রিত যখন দেখি তখন সেটাকে বলে হচ্ছে কালার গ্রেডিং। যেমন এই যে প্রত্যেকটা কালারের কিন্তু আলাদা আলাদা আপনার নাম্বার থাকে। সো সাপোজ এখানে দেখেন এখানে কতগুলি কালার, এখানে যে মেইন হচ্ছে আপনার অরেঞ্জ, ব্লু আর পার্পল, লাইট পার্পল। তো এখানের মধ্যেও কিন্তু শুধু যে তিনটা কালার সেটা কিন্তু না, এখানেও কিন্তু লাইট ডিপ মিলে আপনার এই গ্রেডিং এর ইয়েটা তৈরি করেছে। সো এই যে 4-5টা কালার যখন একসাথে একটা জিনিসের উপরে আমরা কাজ করি তখন সেটাকে বলা হচ্ছে কালার গ্রেডিং। ওকে, আচ্ছা সেকেন্ডারি কালার, আচ্ছা প্রাইমারি কালার হচ্ছে কি রেড, গ্রিন আর ব্লু, আর সেকেন্ডারি কালার হচ্ছে আপনার প্রাইমারি দুইটা কালারকে একসাথে মিলিত করে যখন থার্ড যে কালারটা হয় সেটাকে বলে সেকেন্ডারি কালার। যেমন রেড আর ইয়েলো যুক্ত করে যে কালারটা হয় অরেঞ্জ, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আবার ইয়েলো ব্লু যখন যুক্ত করে তৈরি হয় সেটা হচ্ছে গ্রিন, আর ব্লু আর রেড হচ্ছে ভায়োলেট। ওকে, এইভাবে করে আমরা কালারগুলি যুক্ত করি। আর হচ্ছে সাদা আর ব্ল্যাক কালারটা কি জিনিস সেটা এখন বলি। সাদা কালারটা হচ্ছে সবচেয়ে হালকা এবং অ্যাক্রোমেটিক কালার, কোনো রং নেই, এটা ধূসর চক এবং দুধের মতন কালার, ঠিক আছে, দুধের মতন বস্তুর রং এবং কালো রঙের বিপরীত। আর কালোটা হচ্ছে কি, কালো একটি দৃশ্যমান আলোর অনুপস্থিতি বা সম্পূর্ণ শোষণের ফলে হয়ে থাকে। এটি একটি অ্যাক্রোমেটিক কালার, রং ছাড়া সাদা ও ধূসরের মতন। ওকে, আর অ্যাক্রোমেটিক কালারটা কি? অ্যাক্রোমেটিক কালারটা হলো কালো, সাদা এবং ধূসর রঙের সমস্ত শেড। ওকে, আচ্ছা কালারটা কি এখন আমরা বুঝতে পেরেছি? কালারগুলি কি কি, কালারটা কি জিনিস? শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। ওকে, আপনারা একটু এসএমএস করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আসলে শুনতে পাচ্ছেন কিনা আপনারা। ওকে, আচ্ছা মিউট করে দিচ্ছি, এবার আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা, ভিডিও কালারের গ্রেডিং। কালার গ্রেডিং আমরা অনেকভাবে করতে পারি, ম্যানুয়ালি অথবা ডিরেক্ট ইফেক্ট ইউজ করে আমরা কালার গ্রেডিং কালারগুলি ব্যবহার করতে পারি। আচ্ছা আগে আমরা ভিডিও নিয়ে নিই। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা
এখানে আমরা এখন আমি বলেছি কি কালার গ্রেডিংটা আমরা দুইভাবে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি আর হচ্ছে ডিরেক্ট ইফেক্ট ইউজ করে। তো আজকে আমাদের যে টপিকস আছে সেখানে আমরা ডিরেক্ট ইফেক্ট ইউজ করে কিভাবে আমরা কালার গ্রেডিংটা করে থাকবো সেটা আমরা দেখাবো, আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করব সেটা দেখব। ওকে, আচ্ছা এখানে দেখেন আমি প্রথম দিন বলেছিলাম যে এই যে দেখেন ফার্স্ট দিন কিন্তু এখানে আমরা উইন্ডো থেকে আমরা আমাদের ইফেক্টটাকে নিয়ে আসছি। এখানে আমাদের ইফেক্টটাও নেই আবার ইফেক্ট কন্ট্রোলটাও নেই, দুইটাই নিয়ে আসলাম। সো আমরা যখন একটা ইফেক্ট ইউজ করব সেই ইফেক্টটা ইউজ করার পরে আমরা এখানে ইফেক্ট কন্ট্রোলে সেটা ম্যানুয়ালি কিছু কাজ করে ওটাকে কম বেশি করে আমরা জিনিসটা সুন্দর করতে পারি। ওকে, তো ফার্স্টে আমরা দেখব এই যে ইফেক্টে আমরা চলে যাব। ইফেক্টের মধ্যে দেখেন এই যে লুমিট্রি প্রিসেটের মধ্যে অনেকগুলি আমাদের কালার আছে, ঠিক আছে, এখানে অনেকগুলি কালার আছে। তো এই কালারগুলি আমরা ইউজ করে করে আমরা আমাদের এই ভিডিওতে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন এখানে আমরা ইফেক্টে কালারের ব্যালেন্সটা যদি আমরা ইউজ করতে চাই তখন আমরা কালার ব্যালেন্সের যে ইফেক্টটা সেই ইফেক্টটা ইউজ করে আমরা সহজেই শুধু কালারের ব্যালেন্সটা ইউজ করতে পারবো। অথবা যদি আমরা চিন্তা করি যে না আমার হচ্ছে আপনার ভিডিওটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করব, তখন আমি শুধু এই ইফেক্টে ব্ল্যাক এন্ড হোয়াইটটা ইউজ করে ভিডিওটা খুব সহজে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি। অথবা ব্রাইটনেস কমাবো বাড়াবো, ঠিক আছে, শুধু আমরা ইফেক্টটা ইউজ করে সেই ব্রাইটনেস কমানো বাড়ানোতে আমরা কাজটা করতে পারি, সেটা আমাদের জন্য খুবই সহজ, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই ইফেক্টগুলি ইউজ করব। তো ফার্স্টে আমি যদি ব্রাইটনেসটা ইউজ করি, ইফেক্ট থেকে আমি লিখব, তবে আমি বারবারই আপনাদেরকে গতদিনও ইফেক্ট যখন ইউজ করেছি তখন আমি বলেছি যে ইফেক্টের মধ্যে বানান, আপনি যেই কাজটা করবেন সেই কাজের বানানটা যদি প্রপারলি না লেখেন তাহলে কিন্তু আপনার ইফেক্টটা আসবে না। ওকে, সো আমরা লিখি এখন আমরা আমাদের ভিডিওর ব্রাইটনেস নিয়ে কাজ করব। তো এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটাকে জাস্ট খালি আমি আমার ভিডিওর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওতে কোনো চেঞ্জ আসে নাই। বিকজ কেন, এই যে ইফেক্ট কন্ট্রোলে আপনি দেখেন, ইফেক্ট কন্ট্রোলে দেখেন ব্রাইটনেস 0, কন্ট্রাস্ট 0। এখন এটাকে আমি কম বেশি করে এটার কাজটা আমি সঠিকভাবে করতে পারি, যে আমার ব্রাইটনেসটা কতটুকু লাগবে, কন্ট্রাস্টের কালারটা আমার কতটুকু লাগবে, সেটাকে আমি কম বেশি করে কিন্তু এটা আমি ইউজ করতে পারবো। যখন আমি এই ভ্যালুটা চেঞ্জ করে দিলাম তখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি ইফেক্টসটা অফ করি, এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিওটা, আর এটা হচ্ছে আমি যখন এই ইফেক্টটা ইউজ করলাম তখনকার ভিডিওটা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে দিলাম, সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু ইফেক্টটা চলে আসছে। এখন আমি এটাকে অফ করে দিলাম, ব্রাইটনেসের ওইটা আমি অফ করে দিলাম, এই যে দেখেন আমার এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এটাকে আমি অফ করি, এইভাবে কিন্তু খুব সহজে আমরা
ম্যানুয়ালি না করে ডিরেক্ট ইফেক্ট ইউজ করে কিন্তু আমরা এই কাজগুলি করতে পারি। আচ্ছা, আরেকটা দেখাই যে এরকম আরো অনেক ইফেক্ট আছে। এখন প্রত্যেকটা তো আসলে করে করে আমি দেখাতে পারবো না, আপনারা নিজেরা করে করে দেখবেন যে কোনটার মধ্যে কি আছে। যেমন আরেকটা জিনিস দেখাই আমি, এই যে লুমিক টিপ প্রিসেটের মধ্যে আমি যাই। লুমিক টিপ প্রিসেটের মধ্যে এই যে লুমিক টিপ প্রিসেটের মধ্যে অনেক অনেক ইফেক্ট আছে, ঠিক আছে? এখন এগুলি আপনারা দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা কি। সাপোজ আমি একটা দিয়ে দেখাই, যদি এটা দেই, দেখেন আচ্ছা, কেউ একজন জয়েন হতে চাচ্ছে বাট বারবারই উনি জয়েন হয়ে আবার বের হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। ওকে, ঠিক আছে, আমরা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু টেক্সট করে জানান। ওকে, আচ্ছা, এই যে আমরা এটা একটা দিলাম, ঠিক আছে? এখানে দেখেন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমরা ক্লোজ করি। আচ্ছা, এই যে লুমিকটি কালারের এই ইফেক্টটা যে আমরা চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আমরা ইফেক্টগুলি দিয়ে দিয়ে দেখব যে আমাদের কোনটা কোন ইফেক্টটা কেমন এবং কিভাবে আমরা এটা কোনটা আমাদের জন্য ভালো। কে বারবার জয়েন হতে চাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তো এইভাবে লুমিকটির যে ইফেক্টগুলি সেগুলো আমরা নিজেরা দিয়ে দিয়ে শিখব যে কোনটা কোন ইফেক্ট। ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে। এখানে সাপোজ ধরেন এখানে আমরা এই যে ইফেক্টগুলি যে ইউজ করতেছি, সেই ইফেক্টগুলি, আচ্ছা, এখানে আরেকটা ইফেক্ট আমরা দেখি, সেটা হচ্ছে আপনার আরজিবি কার্ভ। এই যে চলে আসছে আরজিবি কার্ভ। এখন এই যে আরজিবি কার্ভের মধ্যে কিন্তু অনেকগুলি আছে, যেমন এটা হচ্ছে কালার ব্যালেন্সের আরজিবি, ঠিক আছে? এটা হচ্ছে আরজিবি কার্ভের। হ্যাঁ, এরকম এগুলি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা ইফেক্ট। যেমন আমি যদি এটা ইউজ করি আরজিবি কার্ভটা আগে দেখি আমরা। এই যে আরজিবি কার্ভের এখানে দেখেন, এখানে আরজিবি কার্ভ যখন আমি এটা ইউজ করেছি, এখানে আমার এই ভিডিওটা কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, বাট যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন কিন্তু এটার চেঞ্জ আসবে। যেমন এখানে আরজিবি কার্ভের মধ্যে ফার্স্ট হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালারটা হচ্ছে মাস্টার কালার। ওকে, আর এখানে হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। যেমন আমি দেখাই, রেডটা যদি আমি বাড়ায় দেই তাহলে আমার পুরো ভিডিওটা কিন্তু রেড হয়ে গেল। এটাকে কম বেশি করে আপনারা ইউজ করবেন। এখন কোন ভিডিওতে কতটুকু কম বেশি করতে হবে
কি করতে হবে না সেটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। এটা হচ্ছে আপনার জন্য যে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে ভিডিওর কালারটা মানে ইউজ করবেন সেটা নির্ভর করে। ওকে, যেমন এটারে আমরা একটু কালারটা সুন্দর করি। এই যে এখানের এটা রিসেট দিই, রিসেট দিলাম। এই যে এই হোয়াইটটা দিয়ে কিন্তু আমরা ব্ল্যাক ব্রাইটনেস, এই যে মানে ব্ল্যাক আর হোয়াইট একটু বাড়ায় নিতে পারি। যখন এটা নিচের দিকে নামাবো তখন এটা ডার্ক হবে, আর যখন এটা উপরের দিকে উঠাবো তখন এটা লাইট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি। এমন হইতে পারে না যে আমি ভিডিওর কিছু অংশ, পুরো অংশটা না, কিছু অংশতে গ্রেডিং করব, তখন আমি কি করব? তখন আমরা এই যে প্রত্যেকটা আমরা যে ইফেক্ট ইউজ করেছি প্রত্যেকটা ইফেক্টের মধ্যে কিন্তু দেখেন এই যে এখানে আমরা 3টে ইফেক্ট ইউজ করছি, প্রত্যেকটা ইফেক্টের মধ্যে কিন্তু এই যে এখানে যে অ্যারো চিহ্নটা ক্লিক করলে ইফেক্টের ভিতরের ভ্যালুগুলি সবকিছু আমরা দেখতে পারবো। এই প্রত্যেকটা ইফেক্টের মধ্যে কিন্তু মাস্কিং এর একটা অপশন আছে। ঠিক আছে, এই মাস্ক ইউজ করে আমরা সেই নির্দিষ্ট একটা জায়গায় কালার গ্রেডিং এর কাজ করতে পারবো। ওকে, সো আমরা এটা কিভাবে করব একটু দেখি। আচ্ছা, সাপোজ এটা আমরা দিয়ে দিলাম। এটা শুধু মেটার চেহারাটাকে মাস্ক করবে। ওকে, আচ্ছা এখন এই যে শুধু ফেসটা অন্য কিছু কিন্তু না। সো এটাকে আমরা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এই যে আমাদের ফেদারের কালারটাকে আমরা একটু বাড়ায় দিব, বাড়ায় দিয়ে দেন আমরা এটাকে ট্র্যাকিং করে দিব, তখন কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। টাইম লাগবে, আমরা একটু ওয়েট করি।
কমপ্লিট। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞেস করেছিল যে আমাকে মেসেঞ্জারে, আমি তখন হসপিটালে ছিলাম এই জন্য অ্যান্সারটা দিতে পারি নাই, মানে ওনাকে আসলে ওইভাবে বুঝাতে পারবো না দেখে তখন আমি অ্যান্সারটা দেইনি। এই যে আমরা যে বিভিন্ন যে মানে ঘরগুলি যে নির্দিষ্ট বড় করি, যেমন এই যে আমি এখন যে প্রোগ্রাম সোর্স এই ঘরটা যে বড় করলাম, প্রোগ্রামের যে ঘরটা, আমি বলেছিলাম যে ট্যাবের উপরে হসন্তের মতন একটা চিহ্ন আছে, হ্যাঁ, ইএসসি এর নিচের বাটনটা এবং ট্যাবের উপরের বাটনটা, তো ওই বাটনটার মধ্যে একটা হসন্তের মতন চিহ্ন আছে। আপনি যেই ঘরটা বড় করতে চাবেন সেই ঘরে ক্লিক করে ওইটাতে যদি ওই বাটনটা চাপ দেন তাহলে আপনার ওই অংশটা বড় হয়ে যাবে, আবার ওইটাতেই চাপ দিলে ওই আপনার ঘরটা ছোট হয়ে যাবে। আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ওকে, আচ্ছা আমাকে একটু বলেন, এই যে আমি লাস্ট যেই কথাটা বলেছি যে একটা নির্দিষ্ট ঘর যখন আমরা বড় ছোট করব, মানে সাপোজ ধরেন প্রোগ্রাম সোর্স অথবা টাইম লাইন, ঠিক আছে, এই যে এই জিনিসগুলি যে আমরা বড় করব, কিভাবে করব? এই হসন্ত বাটনটা ক্লিক চাপ দিয়ে এইটাকে আমরা বড় করব, আবার ওই বাটনটাই চাপ দিলে আমাদের ওই ঘরটা ছোট হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে অথবা কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার কথা একটু বলেন, আমি মাইক অন করে দিয়েছি। না ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা ঠিক না আছে, ম্যাডাম বুঝতে পারছি। এটা নিয়ে একজন বারবার কোশ্চেন করতেছিল আমাকে মেসেঞ্জারে, বাট আমি ওই সময় অ্যান্সার দিতে পারি নাই। তো আই থিঙ্ক সে আজকে ক্লাসে আছে কিনা আমি জানি না, বাট ক্লিয়ারলি একটু বুঝে নিয়েন অথবা ক্লাসের ভিডিওটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায়, যেমন আমি আমার গ্রেডিং এর কাজটা অথবা কালারের কাজটা আমি পুরো ভিডিওর মধ্যে করতে চাচ্ছি না, একটা নির্দিষ্ট জায়গায় করতে চাচ্ছি, আমরা কিন্তু সেটাও করতে পারলাম। ওকে, আচ্ছা, দেন এখন আমরা দেখব যে কালার ম্যাটটা কি জিনিস, কালার ম্যাট কিভাবে আমরা ইউজ করব সেটা। ওকে, আচ্ছা, কালার ম্যাটটা কি জিনিস আমি একটু বলি। কালার ম্যাট হচ্ছে আপনার একটা লেয়ার আমরা ইউজ করে সেই লেয়ারটা দিয়ে আমরা ভিডিওর উপরে কালার করব। ওকে, সেটা আমরা কিভাবে করব? আচ্ছা আমি আরেকটা ইয়া করি, আরেকটা ভিডিও নিয়ে আমরা
আচ্ছা, এখন আমরা আগে কালার ম্যাটটা কিভাবে নিতে হয় সেটা শিখি। এখানে রাইট ক্লিক করব, এই যে নিউ আইটেমে যাব, এই যে এখানে দেখেন কালার ম্যাট, ঠিক আছে? তারপর এটাকে ওকে করে দিব। আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে এটাকে আগে কালার ম্যাটের এটা নিয়ে নিলাম। এখন এই যে আমার প্রজেক্ট প্যানেলে যে কালার ম্যাটটা চলে আসছে সেটাকে আমি আমার ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিব। এখন এই ভিডিও লেয়ারের উপরে থেকে আমি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করব? এই যে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এই যে অপাসিটিতে যাব, অপাসিটিতে আমি গিয়ে দেন এটাকে এই যে কালার করে দিলাম। কালার করে এটাকে ব্লেন্ডিং মোডে গিয়ে, আচ্ছা কেউ কি বলতে পারবেন এটা আমার কেন হয় নাই? শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। বলেন তো এটা কেন হয় নাই আমার? এটা কেউ কে বলতে পারবেন? লেয়ারটা মনে সিলেক্ট ছিল না। ইয়েস, কে বললেন এই কথাটা? কে বললেন? আমি মুক্তার হোসেন বলছিলাম। থ্যাংক ইউ। আমি দেখতেছিলাম যে আপনারা আসলে ক্লাসে মনোযোগী কিনা। এই যে আমি কিন্তু প্রত্যেক ক্লাসেই বলি, যখন আমরা ইফেক্ট কন্ট্রোলে কোনো কাজ করব তখন কিন্তু আমার লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। বাট আমি কাজটা কিন্তু ঠিকই করেছি, বাট আমার লেয়ারটা কিন্তু ভিডিওর যে লেয়ারটা সেই লেয়ারটা সিলেক্ট ছিল। আর বাকিরা কি ক্লাসে অমনোযোগী? মনোযোগ আছে ম্যাডাম, কিন্তু খেয়াল করিনি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, না হলে আসলে তো হঠাৎ আমি এরকম কোশ্চেন করলে তখন অ্যান্সার দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আবার শুরু করি। আমরা যখন এই যে আমাদের কালার ম্যাটের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন ব্লেন্ডিং মোড থেকে আমরা নরমাল থেকে কালারে চলে যাব। কালারে চলে গেলে দেখেন আমাদের যে ভিডিওতে আমরা যে কালারটা দিয়েছি সেই কালারটা চলে আসছে। এখন এখানে অপাসিটি আমরা কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? ওকে, এখন আমি চিন্তা করছি যে আমি তো ফার্স্টে একটা কালার ম্যাটের কালার নিয়েছি, বাট এখন আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে যে এই কালারটা আমার ভালো লাগছে না, আমি অন্য একটা কালার ইউজ করে দেখতে চাচ্ছি। তখন আমি কি করব? এই যে কালার ম্যাটের উপরে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার কালার প্লেটটা চলে আসবে। এখন আমি ওখানে অন্য একটা কালার ইউজ করি। দেখেন আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কালার ম্যাট ইউজ করার সাথে সাথে এই যে আমরা সাপোজ যে এখানে আমি শুধু কালার ম্যাট
ইউজ করেই না, আমি এখানে যে কোনো একটা জেপিজি ফাইল ইউজ করেও কিন্তু কালার গ্রেডিং এর কাজ করতে পারবো, ঠিক আছে? অথবা ধরেন কোনো একটা শেপ নিয়েও কিন্তু আমি কাজ করতে পারবো। এখন আমরা সেই জিনিসটা দেখব। সাপোজ আমি একটা জেপিজি ফাইল এখানে কালার গ্রেডিং এর জন্য ইউজ করব। এই যে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে এখানে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং আছে। সো এই কালারটা আমরা এখন যদি নেই, এই কালারটা দিয়ে আমরা কাজ করব। তখন আমি দেখাই, আমি আগে আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছিলাম। এই যে এটা একটা জেপিজি ফাইল, ঠিক আছে? এটাকে নিয়ে আসলাম। এটাকে আমরা বড় করে দেই পুরোটার উপরে। আচ্ছা, চলে আসছে। এটাকে একটু অপাসিটিটা একটু কমায় বাড়ায় দেই। এখন দেখেন একদম সহজ না? তারপরে আমরা যদি চাই যে না আমরা এগুলি কিছুই ইউজ করব না, আমরা নিজের একটা শেপ ইউজ করে সেটা দিয়ে আমরা কালারের কাজ করব, সেটাও কিন্তু পসিবল। আমরা শেপ নেওয়া এর আগেও শিখেছিলাম, ঠিক আছে? সো সাপোজ আমরা একটা শেপ নেই, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায়। শেপের কালারটা আমরা চেঞ্জ করি। আচ্ছা, ইয়েলো নেই। ওকে, তারপর আমাদেরকে কি করতে হবে? অপাসিটি থেকে নরমাল থেকে আমরা কালার করে দিব। আচ্ছা, এটার কালারটা আমরা সবুজ না নিয়ে এখন দেখি
এইভাবে কিন্তু আমরা গ্রেডিং এর কাজ করতে পারি। ঠিক আছে, কালার গ্রেডিং এর কাজ করতে পারি। সবাই কি কালার গ্রেডিং, কালার নিয়ে যে আমরা এতক্ষণ কাজ করলাম, সবাই কি ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, জি ম্যাডাম। আজকে আমাদের আরেকটা লাস্ট টপিক আছে, লাইট লিস্ট ট্রানজ্যাকশন। এটা শিখে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব। এই যে একজন এখন ক্লাসে জয়েন করলেন, এখন যদি ক্লাসে জয়েন করেন তাহলে আপনি তো ক্লাসের অর্ধেকই বুঝেন নাই। এত লেট করে কেউ ক্লাসে জয়েন করবেন না নেক্সট দিন থেকে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের আরেকটা টপিকস আছে, সেটা আমরা এখন করব। ফার্স্টে আমরা আচ্ছা একটা ভিডিও নিয়ে নিই। এই ভিডিওটা নিলাম, আরেকটা ভিডিও নেই। আচ্ছা, এটা নেই। আচ্ছা, তো আমরা একটা নতুন সিকোয়েন্স নেই। লিস্ট। আচ্ছা, এটা না, এটা ওকে। এই ভিডিওটা নেই আগে। আচ্ছা, এখন আগে আমি বলবো যে আপনাদের লাইট লিস্ট ট্রানজ্যাকশনটা কি। লাইট লিস্ট ট্রানজ্যাকশন হচ্ছে আমরা যে ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের লাইট দেখি না, এক্সট্রা লাইট, সেটাই আমরা কিভাবে করব। সেটাও কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি লাইটগুলিকে ডাউনলোড করে তারপরে ইউজ করতে পারেন, আরেকটা হচ্ছে লাইটটাকে আপনি নিজে তৈরি করে তখন আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখব যে আমরা লাইটটা ডাউনলোড করা লাইট আমরা কিভাবে ব্যবহার করব। ওকে, একটা লাইট ডাউনলোড করা ছিল, এই যে আসছে। এটা কিন্তু আমার আরেকটা ভিডিও। এখন স্কেল টু ফ্রেম সাইজ করলাম। আগে আমরা প্রথমে এই লাইটের যে ভিডিওটা সেটা কি সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এই যে ভিডিওটা আমরা দেখলাম, এই যে গোল 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 যে লাইটগুলি দেখা যাচ্ছে, এটা আমরা কিভাবে আমাদের যে ভিডিওটা, এই যে শাপলা ফুলের যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে কিভাবে ইউজ করব সেটা এখন আমরা দেখব। ঠিক আছে? আর আরেকভাবে আমরা দেখব যে এই যে লাইটগুলি কিভাবে বানানো যায় সেটাও আমরা দেখব। ঠিক আছে?
তো এটা হচ্ছে একদমই সহজ, যেটা আমাদের মানে ভিডিওটা যে ইউজ করাটা সেটা সেটা আমরা কিভাবে করব। এই যে আমাদের লাইটটা, ঠিক আছে, এই লাইটটা আমরা এখন আমাদের ভিডিওর উপরে ইউজ করব। এটা খুবই সহজ। প্রথমে লাইটের যে লেয়ারটা সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা এই যে ব্লেন্ড মুড, ঠিক আছে, এখানে গিয়ে আমরা এটাকে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দিলে আমাদের এটা এখানে দেখা যাচ্ছে। যেমন দেখি আমরা, আচ্ছা এখন এই যে আমাদের যে গোলা যে লাইটগুলি, এখানে এটাকে আমরা অপাসিটি দিয়ে একটু কমিয়ে দিতে পারি। যে বেশি চোখে লাগতেছে সেটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি। যে আমরা খুবই লাইট দেখতে চাচ্ছি, এত বেশি দেখতে যাচ্ছি না, ঠিক আছে। এভাবে কিন্তু এটা আমরা অপাসিটিটা কমায় বাড়ায় এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা অপশন, যে লাইটটাকে আমরা সরাসরি ডাউনলোড করে কিভাবে এটা আমাদের ভিডিওর উপরে ইউজ করব সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব যে এই যে লাইটটা কিভাবে আমরা নিজেরা তৈরি করব, তৈরি করে তারপরে সেই ইফেক্টটা আমরা ইউজ করব। ওকে, আমরা একটা সিকোয়েন্স নিলাম। সিকোয়েন্স নেওয়ার পরে লাইট, আচ্ছা চলে আসছে, ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে তৈরি করব, এখানে ফার্স্টলি আমরা একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নেওয়ার আগে এখানে আমরা আগে যে আমাদের লাইটটা তৈরি করব সেই লাইটটা তৈরি করার জন্য কি করতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল আমরা একটা সিকোয়েন্স নিব, আইটেম, ওকে। এখান থেকে আমরা একটা সিকোয়েন্স নেই 1000 pm 1080 বাই 90 30, আচ্ছা এটা নেই, নিলাম। দেন আমরা এখানে নিউ আইটেমে গিয়ে একটা এই যে ব্ল্যাক ভিডিও নিলাম। নেওয়ার পরে এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম, ওকে। টাইমলাইনে নিয়ে আসার পরে এখন এটাতে কি করতে হবে আমাদেরকে, এখন এই যে ইফেক্ট থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করব। সেই ইফেক্টটার নাম হচ্ছে নয়েজ HLS অটো, ঠিক আছে। এখন আমরা এটা লিখব NOISE, নয়েজ এই তো চলে আসছে।
এই যে এই ইফেক্টটা আমরা দিয়ে দিলাম। ইফেক্টটা দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ইফেক্ট কন্ট্রোলে এসে আমার এই ইফেক্টটা দেখা যাচ্ছে। এখন এই ইফেক্ট কন্ট্রোলে আমরা এই যে ইফেক্টের ভিতরে যে লাইটনেস, তারপরে স্যাচুরেশন, তারপর এই জিনিসগুলি আমরা একটা ভ্যালু দিয়ে দেন আমরা একটা ইফেক্ট তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা লাইটনেসটা দেখি কতটুকু দেওয়া যায়। 1000 দিয়ে দিলাম, পুরো 100 মানে 1000। ঠিক আছে? তারপরে নয়েজ গেইন দিয়ে দিতে হবে। নয়েজ গেইন হয়ে যাবে আপনার 10 দিলাম। অ্যানিমেশন দিয়ে দে 1। আচ্ছা, 1 দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে আমরা মোশন থেকে আমাদের স্কেলটাকে 3000 করে দিই। এটা কম বেশি একটু আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখি এটা। এই যে আমাদের একটা ইফেক্ট চলে আসতেছে। ঠিক আছে? তারপরে এখানে কিন্তু আরো কাজ আছে। এটা হচ্ছে ফার্স্ট আমরা আমাদের একটা ইফেক্ট দেখতে পেলাম। দেন তারপরে আমাদের এই অ্যানিমেশনটা কমপ্লিট হলো। দেন আমরা আবার ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা গসিয়ান ব্লার একটা কাজ করেছিলাম, ওটা দিয়ে আজকে আবার আর কাজ করব। এই তো চলে আসছে। এটাকে ব্ল্যাক ভিডিওর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আচ্ছা, এটাকে ছোট করে, আচ্ছা, এটা চলে আসার পরে এখন আমরা এখানে এটার ভ্যালুটা বাড়ায় দিই, এত বেশি না, 17-18 এরকম দেই। আচ্ছা, তারপরে এই যে এখানে রিপিট, এটাকে রাইট ক্লিক করে দিবা। রাইট ক্লিক করে দেওয়ার পরে দেখি কি হয়। দেখেন এটার কিন্তু ইফেক্টটা দেখা যাচ্ছে। ভিডিওর মধ্যে কিন্তু একটা লাইট ক্লিকের ব্যবহার দেখা যাচ্ছে। ঠিক আছে? দেন আমরা আবার এখানে ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে টিন্ট অপশনটা এখানে ব্ল্যাক ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এই যে টিন্টের এই যে হোয়াইট কালারটা আছে, হোয়াইট কালারটাতে ক্লিক করলে আমার এই কালার প্লেটটা চলে আসবে। এখন আপনি আপনার লাইটটা কি কালারে নিতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করবেন। এখন দেখি, এখন আমরা আমাদের কিন্তু এই যে ব্ল্যাক ভিডিওর যে লাইটিং এর যে কাজটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদেরকে
একটা ভিডিওর মধ্যে আমাদের এই ইফেক্টটা ব্যবহার করতে হবে। সেটা কিভাবে? এই যে সাপোজ এই ভিডিওটার মধ্যে আমরা এটা ব্যবহার করব। কিভাবে? এই যে এখান থেকে নিয়ে আমরা ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিলাম। চলে আসলো। সেম কিন্তু আচ্ছা, এটা ওখানেই দেখায় শেষ করে আসি। এখানে সবকিছু করার পরে আমাকে সেই আগের মতন এই যে অপাসিটি থেকে ব্লেন্ড মোডে গিয়ে নরমাল থেকে স্কিনে কনভার্ট করতে হবে। দেন আমার এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? এখন আমি যদি এটার উপরে ছেড়ে দিই, এটাতে দেখাই। এখানে কিন্তু এটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই যে আমার এখানে ব্লু কালারটা আমার ভালো লাগছে না, তখন আমি কি করব? এটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে? এই যে এই কালারটাকে আমরা খালি চেঞ্জ করে দিব। সাপোজ এখানে আমি একটা হালকা পার্পল কালার দিলাম। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা
সবাই কি ক্লিয়ার? কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এই যে লাইট লিডস এর ট্রানজ্যাকশনটা আমরা কিন্তু এটা দুই ভাবে শিখলাম। একটা হচ্ছে কিভাবে ডাইরেক্ট আমরা লাইট গুলিকে ডাউনলোড করে ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা লাইটটাকে নিজে তৈরি করে দেন কিন্তু আমরা এটা ব্যবহার করেছি। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ম্যাডাম এগুলো ডাউনলোড করবো কি কোথা থেকে? ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন অথবা ওই যে পিক্সাবেট থেকে ডাউনলোড করতে পারেন। আপনি লাইট লিখে আপনি লাইট লিখলেই দেখবেন অনেক অপশন চলে আসবে। ঠিক আছে? জি আজকের ক্লাসটা একটু কঠিন, আবার কঠিনও না। যাদের মধ্যে কালার সেন্সটা খুব ভালো, অনেকে বলে যে আমি কালার চিনি না, কালার বুঝি না, তাদের জন্য একটু মনে হবে যে একটু ঝামেলা অথবা প্রবলেম। বাট যারা কালার নিয়ে অনেক কাজ করে তাদের জন্য কিন্তু খুবই ইজি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? নিজে তৈরি করাটা এটা একটু হলো কঠিন মনে হচ্ছে আর কি। ওটা কিন্তু একদমই সহজ। প্রথমে আপনাকে একটা ব্ল্যাক ভিডিও নিয়ে নিতে হবে। ঠিক আছে? ব্ল্যাক ভিডিও নিয়ে নেওয়ার পরে ওখান থেকে 3টে ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্টগুলিকে আপনি আপনার মতন করে অ্যাডজাস্ট করে নেবেন, দেন দেখবেন কি ইফেক্টটা লাইটটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এখন হয়তো ফার্স্ট টাইম দেখতেছেন দেখে মনে হচ্ছে যে একটু ঝামেলা অথবা মনে হচ্ছে যে কি করলো মিস, কি করলো। বাট আপনি যখন ভিডিওটা আরেকবার দেখবেন তখন দেখবেন আপনার কাছে একদম সহজ। ম্যাডাম আরেকটা বিষয়, আপনি তো অনেকগুলো সিকোয়েন্স মানে নতুন নতুন সিকোয়েন্স নিলেন, যখন ওই আচ্ছা। ইম্পোর্ট দেব বলেন, শুনতেছি। তখন কি আমি কোনটা ইম্পোর্ট হবে আমি কিভাবে বুঝবো? আচ্ছা, কোনটা ইনপুট হবে? সাপোজ আপনার কিন্তু সিকোয়েন্সে এই যে টাইমলাইনের মধ্যে দেখেন আমি 5টা সিকোয়েন্স নিয়ে কাজ করছি। তো আপনি এইটা আউটপুট দিতে চাচ্ছেন, ঠিক আছে, এক্সপোর্ট দিতে চাচ্ছেন। জাস্ট এই সিকোয়েন্সটাতে গিয়ে ফাইলে যাবেন, এক্সপোর্ট মিডিয়া প্লেয়ার, শুধু এই ভিডিওটাই কিন্তু আপনার এক্সপোর্ট হবে, আর বাকিগুলি কিন্তু হবে না, কারণ এটা আপনার সিলেক্ট করা। আবার আপনি 2 নাম্বারটাতে যাবেন, 2 নাম্বারটাই শুধু হবে, অন্যগুলি কিন্তু হবে না। যেমন আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে অনেকগুলি ফাইল একসাথে ওপেন করতে পারি না, এখানে এটা জাস্ট সেম জিনিস। আপনি যেটা আউটপুট দিবেন শুধু সেই ফাইলটাই সিলেক্ট করলে ওই ফাইলটাই আপনার আউটপুট হবে। ঠিক আছে? জি ম্যাডাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম জি বলেন। আমার কাছে 1 নাম্বার আমি গুগল ড্রাইভের মধ্যে 1 নাম্বার ভিডিও আগে তো প্রথমে ছিল, ওটা খুঁজে পাচ্ছি না। 1 নাম্বার 3, 4, 5 এই ক্লাসের ইয়েটা পাচ্ছি না আমি। বুঝতে পারিনি, আবার বলেন। আপনি ক্লাসের ভিডিওগুলি খুঁজে পাচ্ছেন না? জি। কেন খুঁজে পাবেন না কেন? গুগল ড্রাইভে দেখলাম যে 202 নাম্বারটা আছে। কেন শুধু 2 নাম্বারটা থাকবে? পাবেল চাকমা নামে এটা। এই যে সবগুলি ক্লাস আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা ম্যাডাম, দেখতেছি আমি। এই যে দেখেন সবগুলি ক্লাস আছে আপনাদের। এটা কি আর কারো কোনো প্রবলেম আছে যে কেউ শুধু একটা ভিডিওই দেখতে পাচ্ছেন আর কোনো ভিডিও দেখতে পাচ্ছেন না? আমরা সব ক্লাস পেয়েছি, আপনিও পাবেন, আপনি একটু খেয়াল করলে পেয়ে যাবেন। আমি ওই লিংকটা আপনাকে এখন আবার দিয়ে দিচ্ছি।
আপনি চেক করেন, ঠিক আছে? ম্যাডাম ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমাদেরকে কিছু দেওয়া যায় না। যে পিন করে দিয়েছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা হচ্ছে আপনাকে নিজের থেকে করে নিতে হবে। বেসিক্যালি আসলে ভিডিও এডিটিং এর বিষয়গুলি ফ্রি সোর্সগুলি খুব কম থাকে, ঠিক আছে? এগুলি সবই প্রিমিয়াম হয়ে থাকে বেশিরভাগই। তো এই কারণে দু একটা থাকে, সেগুলি দিয়ে আপনারা এখন প্র্যাকটিস করেন। আর যখন আপনারা মেন জব করবেন অথবা ফ্রিল্যান্সিং এ কাজ করবেন, তখন আপনাদের ওগুলি নিজেদের প্রিমিয়াম কিনে নিয়ে তারপরে ইউজ করতে হবে, ঠিক আছে? ম্যাম, আজকের মতো কি আমাদের ক্লাসটা এখানে শেষ? হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? জি, কোশ্চেন বলতে আপনি যদি স্ক্রিনটা বন্ধ করতেন তাহলে আমার স্ক্রিনটা একটু দেখাতাম। জি একটু কাইন্ডলি যদি একটু সহযোগিতা জি করতেন। বলেন। জি ম্যাম, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। ম্যাম, শেয়ারের অপশনটা বন্ধ দেখাচ্ছে। শেয়ারের মানে অপশন not কোথাও বন্ধ নেই। আপনি এই যে মানে এখান থেকে নট অ্যালাউ বলছে। আচ্ছা শুনেন, আমি বলি, এই যে প্রেজেন্ট নাও, ঠিক আছে, যে তীর মার্কা চিহ্নটা দেখা যাচ্ছে হ্যান্ড জি ম্যাম, রাইজের জি পাশে, ম্যাম, ওটাতে ক্লিক জি করুন। জি জি ম্যাম, ওখানে ক্লিক করেছি, মানে আমার মাউসের কার্সারটা নিয়েছি, তো বলছে নোট অ্যালাউ স্ক্রিন শেয়ার। ইউর নট অ্যালাউ টু ইউর স্ক্রিন শেয়ার এরকমটা বলছে ম্যাডাম। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, অন্য কেউ একটু স্ক্রিন শেয়ার করেন তো। মাহিম, আপনি কি পিসিতে আছেন? জি ম্যাম, এটা নট অ্যালাউড দেখাচ্ছে, আমিও ট্রাই করছি। নট ম্যাম অ্যালাউ সেম তো অবস্থা। হওয়ার কথা না, কারণ এখানে সবকিছু ওপেন করা। আচ্ছা, আর এবার যারা দেখেন আছেন তো আর কেউ করতে পারছেন কিনা। আচ্ছা আপনারা একটু চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। আর ম্যাডাম কেউ আছেন? আমারটাও হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমি আপনারা গত ক্লাসে বলেছিলেন, আর আমি কিন্তু এটা চেক করেছিলাম অফিসে, বাট তখন কিন্তু মানে সেখান থেকে কিন্তু এটা মানে সবাই কিন্তু স্ক্রিন শেয়ার করতে পেরেছে, বাট আপনারা করতে পারছেন না কেন আমি আসলে বুঝতেছি না। এখানে আপনি প্রেজেন্ট নাওতে গিয়ে একটু আরেকবার চেষ্টা করেন। ওখানে গেলে আপনি এন্টার স্ক্রিন দেওয়ার পরে ম্যাম, ম্যাম সেটা আমি বুঝতে পেরেছি, বেশ কয়েকটা জায়গাতে আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি, কিন্তু এখানে যেটা বিষয় হচ্ছে সেটা হলো যে আমরা ওখান থেকে যেমন আমাদেরকে মিউট রাখা হয়, তো সেই সিস্টেমটা এখানে শো হচ্ছে বাট আর কি। আমার এখানে কিন্তু সবকিছু অন করা, ঠিক আছে? আহ, এখানে বিষয় হচ্ছে কিছু ম্যাম, বিষয় হচ্ছে আমি একটু আপনাকে বলি, আমরা কাজ করতে গিয়ে যে ইফেক্ট গুলো পাচ্ছি বা ইফেক্ট কন্ট্রোল, এইগুলা আমার ইয়েতে মানে শো হচ্ছে না, যার কারণে কোনো কাজ আমি করতে পারিনি এতদিন পর্যন্ত, মানে আমি কোনো হোমওয়ার্ক করতে পারিনি। যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি হয়তো বিষয়টা ক্লিয়ার করে দিতেন। বুঝতে পেরেছি। উম, আচ্ছা দেখেন তো এবার শেয়ার করতে পারেন কিনা। ম্যাম আমি ওখানেই আছি। মানে আমি এখনো হচ্ছে না? না ম্যাডাম, সম্ভব হলে আমি আপনাকে স্ক্রিনশট পাঠাতে পারতাম, কিন্তু সেটাও তো সম্ভব হচ্ছে না। আপনারা কি এখানে এখানে একটু স্ক্রিনশট পাঠাতে পারবেন আমাকে? আচ্ছা হ্যাঁ, আমি চেষ্টা করে দেখছি, আমাকে একটু একটু কাইন্ডলি কাইন্ডলি সময় দিবেন। আপনি জি জি, যে কাইন্ডলি সময় দিবেন, আমি চেক করে আমি চেষ্টা করে আপনাকে পাঠাচ্ছি। আপনার পিসিতে স্ন্যাপিং টুলস নামের একটা অপশন আছে, আপনি ওখানে গেলে স্ন্যাপিং টুলস দিয়ে এটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাতে পারেন। আচ্ছা, আমি মেসেজ অপশনে দেবার তো কোনো ইয়ে নাই, অপশন নাই তাই না? মেসেজ অপশন
দেখি আমি অন্যভাবে দেওয়ার চেষ্টা করি একটু। হচ্ছে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইউর স্ক্রিন এট দ্য ম্যাম মোমেন্ট। ম্যাম কাইন্ডলি যদি আপনি হ্যাঁ মনে আমরা কিছু না করেন না না আপনার কোনো সমস্যা নেই আপনার হ্যাঁ আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে আমার মেসেঞ্জারে পাঠিয়ে রাখেন আমি এটা একটু চেক করব কারণ আমি গতদিন মানে আমি সিক হওয়ার আগে এই প্রবলেমটা আরেকজন বলেছিল আমাকে তখন আমি এটা কিন্তু অফিসে চেক করেছি বাট সে কিন্তু বলল যে আপু এটা কিন্তু কোনো প্রবলেম না হয়তো ওনারা বুঝতেছে না বাট আজকে যেহেতু সবাই বলতেছে না আমি এটা আবার চেক করব ঠিক আছে নেক্সট জি ক্লাসে ম্যাম ইনশাআল্লাহ এটা আমি কারেকশন করার চেষ্টা করব জি ম্যাম আমি আপনার হচ্ছে মেসেঞ্জারে পাঠিয়েছি মেসেঞ্জারে স্ক্রিনশট। পাঠিয়েছেন না আচ্ছা জি ঠিক জি আছে ম্যাম আমাদের ক্যামেরাটাও তো ডিএক্টিভ আছে, সম্ভবত ওইটা অ্যাক্টিভ করলে হইতে পারে। সরি কোনটা ম্যাম আমাদের যে ক্যামেরা অপশনটা ওইটা ডিএক্টিভ আছে, ওইটা যদি অন করেন তাহলে হয়তো বা হইতে পারে। ক্যামেরার অপশনটা আচ্ছা দেখি হ্যাঁ এক্স্যাক্টলি এবার দেখেন তো ভাইয়া হ্যাঁ এবার হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, এবার হয়েছে। আচ্ছা দেখি এবার আপনার স্ক্রিনটা শেয়ার করেন কি জি প্রবলেম শেয়ার দেখি হচ্ছে ম্যাম, শেয়ার হ্যাঁ হচ্ছে। হ্যাঁ শেয়ার হচ্ছে ওকে ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি আচ্ছা এখন হচ্ছে আপনি যে কাজগুলো করছেন বা যে কাজগুলো দেখাচ্ছেন এখানে হচ্ছে এই যে ইফেক্ট আর এখানে হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, এই দুটো অপশন পাচ্ছেন কিন্তু আমি পাচ্ছি না, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা আমি কিন্তু এটা ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলছি এবং আজকের ক্লাসেও কিন্তু এই জিনিসটা দেখাইছি এবং আজকের ক্লাসেও কিন্তু আমার যখন আপনি একটু লেট করে জয়েন হয়েছেন জি জি ঠিক হ্যাঁ আছে হ্যাঁ আমার এখানে জি আমার এখানে আচ্ছা একটু এবার আমি বলি বিদ্যুতের সমস্যা। আপনি জি শুনেন এই যে ইফেক্ট গুলি আনার জন্য এই যে এটা তো হচ্ছে আমাদের নরমাল হচ্ছে আপনার ভিউটা বাট এখানে যে আমরা কাজগুলি করব সেই জি কাজগুলি আমরা তো এক এক দিন এক একটা কাজ করছি সো এই হুম কাজগুলি করার জন্য আমাদেরকে আমি বলেছিলাম ওই যে উইন্ডোজ হুম উপরে উইন্ডোতে যান আপনি জি হ্যাঁ উইন্ডোতে ক্লিক করেন উইন্ডোতে ক্লিক জি জি করলে এখানে দেখবেন যে ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট আপনার আদার্স যে যখন যেটা নিয়ে কাজ করবেন তখন সেইটাকে হুম ক্লিক করতে হবে ক্লিক করলে এটা চলে আসবে ও আচ্ছা আচ্ছা আর এই জায়গাতে এটাও মানে সেম কিভাবে জিনিস উইন্ডোতে যাবেন ইফেক্ট কন্ট্রোল লেখা আছে উপরে আচ্ছা ইফেক্টস এর উপরে ইফেক্ট কন্ট্রোল ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, এই বিষয়টা আমারও জানা ছিল। আপনি কিন্তু আর মনে হয় আগের ক্লাসের ভিডিওগুলি দেখেন নাই এই কারণে ম্যাম আপনার এই প্রবলেমটা হয়েছে কারণ এইটা কিন্তু আমি একটা ক্লাসে বলি নাই দুই তিনটা ক্লাসে বলেছি আপনি জি জি হয় ভিডিওটা পুরোপুরি দেখেন নাই টেনে টেনে দেখছেন এই কারণে আপনার এটা মিস্টেক হয়েছে আচ্ছা যাই হোক আমি সবগুলো ঠিকঠাক ভাবে দেখার চেষ্টা করব নি। আচ্ছা আর আর কি তিন প্রবলেম তিন নাম্বার থেকে আমি কন্টিনিউ করেছি ক্লাসগুলো, একটু কম বেশি থাকতে পারে। আর একটু বিষয় জানা ছিল সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে যে আমরা তো ফ্রি সফটওয়্যার ব্যবহার করছি, এটা হ্যাঁ পেইড সফটওয়্যার নিতে কেমন খরচ আসবে যদি একটু বলতেন। পেইড হুম এটা হুম হচ্ছে আপনি ওখানে আপনি ম্যাকে নেবেন নাকি নরমালি নেবেন সেটা ওখানে দেওয়াই থাকবে সেইভাবে দেখে আপনাকে নিতে হবে তাহলে কি আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করব হ্যাঁ এই বিষয়ে? আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই ও আচ্ছা ঠিক আছে, আনোয়ার ভাইয়ের নাম্বার আছে, আমি প্রয়োজনে কোনো এক সময় যোগাযোগ করে নিব। ঠিক আছে ম্যাম, সময় দিয়ে সহযোগিতা আচ্ছা করেছেন এজন্য কোনো অসংখ্য সমস্যা ধন্যবাদ। এটা আমার ডিউটি ভাইয়া কারণ এখনো ঠিক 10টা বাজে নাই আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় আর কারো কি কোনো প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার নিয়ে দেখেন তো অথবা অন্য আরো কোনো কোশ্চেন আমি আপনাদেরকে ক্লাসের ফার্স্টে বলেছি আজকে এখন লাস্টেও বলছি আমার ক্লাস যদি কারো ভালো না লেগে থাকে তাহলে আপনারা অ্যাডমিনে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আর উল্টাপাল্টা কমেন্টস করবেন না ঠিক আছে কারণ আমি দেখেছি যে অনেকেই কমেন্টস করেছেন যে আমি নাকি আপনাদের কোশ্চেন নেই না ঠিক আছে রুবেল ম্যাম জি বলেন একটু ম্যাম আমার মাহিম সবকিছু একটু ঠিক আছে, ওয়েট আমি আচ্ছা
রুবেল আমিন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার কি কোশ্চেন বলেন। এই যে আমি নাম ধরে ডাকছি রুবেল আমিন, রুবেল আমিন, আপনার কোশ্চেনটা বলেন, বাট আপনারা এখন আর কথা বলতেছেন না। তারপরে আপনারা পেজে গিয়ে বলবেন যে ম্যাম হ্যান্ড রাইজ করে থাকলেও কোশ্চেন নেয় না, এইসব বাজে কথা বলবেন না আসলে, ঠিক আছে? মাহিন, জি ম্যাম, আমি হচ্ছে এডিট করতে পারি খুব ফাস্ট, সবকিছু আমার ল্যাপটপে ভালোই চলে, একদম খুব তাড়াতাড়ি করতে পারি, কিন্তু ম্যাম আমার একটাই সমস্যা, যদি এক্সপোর্ট করি আমার অনেক সময় লাগে। ওটা হচ্ছে এখন আপনার পিসির পেড নিলে কি কোনো কনফিগারেশন, চেঞ্জ হবে? না পিসির কনফিগারেশন কেমন আপনার, ওটা পিসির কনফিগারেশনের জন্য। ম্যাম এডিট করার সময় তো কোনো আটকায় না ম্যাম, একদম আপনারা ফ্লুয়েন্টলি এখন করতে যে পারি। কাজগুলি করতেছেন এটা কিন্তু খুব একদম মানে প্রাইমারি লেভেলের কাজ, বেসিক। ঠিক আছে, বেসিক, তো তখন কিন্তু আটকাবে না। আবার আপনি যখন একসাথে অনেক জিনিস ব্রাউজার ওপেন করে রাখবেন, হ্যাঁ, তখনও কিন্তু এই প্রবলেমটা আপনার হবে, ওকে? বাট জি ম্যাম। এই কারণে হচ্ছে পিসির কনফিগারেশন ভালো করতে হবে। আর মিডিয়া ইনক্লুডার দিয়ে করেন তো, তো ওখানে তো আপনার একটু ইয়া লাগবেই। পিসির জি ম্যাম। কনফিগারেশনটা ভালো করলে এই প্রবলেমটা আরো কমে আসবে। কারণ সামনে যখন বড় বড় কাজ করবেন, তখন কিন্তু দেখবেন যে আমরা এখন 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম 30 সেকেন্ডের এরকম ভিডিও নিয়ে কাজ করতেছি। আমাদের তো এরকমও হতে পারে আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 40 মিনিটের, তখন কিন্তু আমাদের এটা আরো বড় হয়ে যাবে না, তখন কিন্তু আরো বেশি জি টাইম ম্যাম, লাগবে। আমি হচ্ছে প্রথম দিনে একটা 10 মিনিটের ভিডিও নিয়ে কাজ করছিলাম, তারপরে ওইটা আর এক্সপোর্ট করতে পারি না। ওই তো এক্সপোর্ট হবে কিন্তু অনেক টাইম লাগবে। আপনি জি ম্যাম, 2 দিন সারাদিন দেখায়। দুই দিন দেখায়। জি ম্যাম। ওই যে আপনার কনফিগারেশনটা একটু বেটার করলে তখন দেখবেন ওটা আরো কমে আসবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করব আজকের ক্লাসের ভিডিওটা দেখবেন এবং কাজগুলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কাজ কমপ্লিট করবেন, ঠিক আছে? আজকে কিন্তু অনেকগুলি আইটেম দেখিয়েছি, সো ওইভাবে কাজগুলি করবেন, তাহলে নিজেদের শিখতেও সুবিধা হবে এবং আলাদা আলাদা ভিডিও দিয়ে দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? কোনটাতে কি কাজ করেছেন সেটা আপনি লিখে দেন সাবমিট করবেন, তাহলে আপনার ভিডিওগুলি কাজ করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, কারো যেহেতু কোনো কোশ্চেন নেই তাহলে আজকে এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।